হয়েছে নি? জি আম্মা, খুব মজা হয়েছে। তাহলে আর কত লোক তোমার হরু আর এই হাঁকবাজি পছন্দ করে। মজা হয়। হ্যাঁ মজা হয়, মজা হয়। তুই খাবি নি? থাক, কেমন লাগতো না জামাই খা। আম্মা আর পাট শাক দেওয়া লাগবে না, মানে আমার পাট ক্ষেত্রে দেখা যায় আমি গিয়ে শাক খেয়ে নিচ্ছি। ও মা গো মা, আর জামাই হাটের শাক এত পছন্দ, আই তো বুঝি না। কিন্তু জামাই হাটের ক্ষেত তো কাছে নাই, শোনাই মরি। মা আর জামাই কি করে হাট শাক দিয়ে খাইবো? আর কিছু রান্ধো না? আরে আর মাই এখন কি যা কয়, আর তোরে মাইয়া জামাই আইছে, আই কি বই রয়েছে নি? এই চা আস্তা মুরগি রান্ধে নিয়েছি। আব্বা খাও খাও, একটা দরকারে হারাই বই বই খাও, পুরাটা শেষ করানো লাগবো। দেখছিস নি? খাও। তুমি এত বলো কিনলাই, তোমার সামনে দিয়ে আর ভাই বোনের আস্তা মুরগিটা লই গেল, তুমি তো রান্না রাখতে পারবে। আরে বিলকিসি, তুই কোন হোলারে বিয়া করছো? এই হোলার তো গাতে কোনো বলশক্তি নাই। এই হোলার সামনে লেদা সুটকি এগুনে গোড়া রোস্টিকে টানি সিরি লই গেল কই, আর হাতে এখন হাক কো দেখতে পারে না। এইটা হোলানো তো, এই হোলানো, এই হোলা হইলে একটা লাউ। কি হয়েছে? এই জামার হাত খালি কি হয়েছে? আর কইেন না, আইয়ান না তোমালে আস্তা মুরগি রাঁধছি, খাই তো লইছিল, এমন সময় নাপুস দুপুস করি তার হালাহালিরা লই গেছে। এরে শয়তানের বাচ্চারা, জীবনে কোনোদিন মুরগি খাস না? দে জামার মুরগি হিরত দে। না না আব্বা, আমার মুরগি লাগবে না, আমি এই ভর্তা আছে তো, ভর্তা দিয়ে খাচ্ছি। আরে কি খালি নতুন জামাই। মা আমার একটু ভর্তা খাইবা দিবেন। নি? তুমি হরেলে বানাইছিলে। মা, গলা চুলকাইতেছে কেন? কি এটা? কি হয়েছে? গলা চুলকাইতেছে, পানি দাও আমার। ও মা গো, আই তো জামাই টান কসুর বত্তা দিয়ে লাইছি হাতের ভিতরে। তার কি হয়েছে? আরে দাদি, এতনে টান কসু বত্তা খাই ফলাইছে, গলা দইছে। আয়ান হুতলাই ইতা মাছ দিয়ে টান কসুর বত্তা করছি, বলে জামাই দিয়ে লাইছে, অন কিতা মাথা তো দইছে। আহারে, হাতে টান কচুর বত্তা খাইতে হারে না তো খাইছে কিল্লাই? হ্যাঁ, হাতে তো লেদা হোলাইনে তো খারাপ। এক কাম করো, হাতারে কদ্দুরা তেঁতুলানি খাবাই দাও, গলা খাদ্যানি বন্ধ হয়ে যাইব। হ মা, আইতে তুই লই আই, তুই নুন দে নুন দে নুন দে। এটা তোমার আসার সময় হলো এখন। আচ্ছা বিলকিস, তুমি আমার কোথায় নিয়ে আসছো? আমি তো পাগল হয়ে যাচ্ছি। পাগল হইলে কোনো সমস্যা নাই, ইয়ান্তন পাবনা কাছে আছে, মেন্টাল নিয়ে ভর্তি করে দিম। বুঝছি, নোয়াখালী মানুষের সাথে কথা বলে আমি পারবো না, তোমার সাথে আমি তর্ক করতে চাই না। আমি খুবই টায়ার্ড, খুবই এক্সস্টেড লাগতেছে, চলো না ঘুমাই রেস্ট করি। আরে আর স্বামীটা বউ সারাদিন সময় দেয় না, অনেকদিন বাদে বউ বাড়িতে আসে না, ফ্যামিলির একটু সময় দেওয়া লাগে না। যেহেতু এখন আই পড়ছি, চলো ঘুমানোর আগে তুই একটু রসে রসে কথা কই। চলো কই। আমি কিন্তু তোমারে ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। দুলা ভাই, আপনি খালি আফারেই ভালোবাসেন, আম ঘরে কি ভালোবাসেন না? এই তোমরা খাটের নিচে জানালা ফাঁকি কি করতেছিলা? আমরা লুকাই লুকাই আন্নাকে কথা হইতেছিলাম। ইস দুলাভাই, আপনি যে কি দুষ্টু দুষ্টু কথা কর না। দুলাভাই, ভালোবাসা কি খায় না মাথায় দেয়? আর একটু ভাঙ্গি কর না, আই তো বুঝি না। সেটা তোমার আপাই ভালো জানে, আমি নিজেও জানি না, তারাই জিজ্ঞেস করো। আপনি আবার বুঝেন না, আপনি যদি নাই বুঝেন তাহলে আঙ্গা অপরে কিল্লাই করছেন, আই তো আরে ভালোবাসি। এই এত কথা কস কিনলে, হ্যাঁ ইয়া নেই সত কিনলে, যা যা যা, তো দুলা ভাই মেজাজ গরম হয়ে যেতেছে, যা। মেজাজ গরম হইলে হানি মারি মেজাজ ঠান্ডা হরি দিমু। রে বাউরে, তোরা এত রাইতে ইয়ানে কিনলাই আইছত? কিল্লাই আবার ঘুমাইতে আইছি। আফা, আমরা 3 বোন আজকে তোর আর দুলাভাইয়ের লগে ঘুমাইও। কি বলতেছো তোমরা? তোমরা আমাদের সাথে কেন ঘুমাবা? হ্যাঁ দুলা ভাই, এছাড়া আর কোনো উপায় নেই, সব রুম বুকিং হয়ে গেছে, কোনো রুমে কোনো জায়গা নাই। আম্মাই কইছে যা আজকে যে তোর বড়াফার লগে গিয়া হুতি থাক। হুতি থাক মানে? এতগুলো মানুষ আমরা খাটে কিভাবে আটবো? আনার কে কইছে যে আরা ব্যাগ বোন মিলে খাড়ি রসে ঘুমাইম? আরা 4 বোন মিলে খাড়ি রসে ঘুমাইম, আর আমনে খাড়ি লাসে নিচে হুতি যান। আমি নিচে ঘুমাবো মানে? বিলকিস কি বলতেছ? আমি নিচে কেন ঘুমাবো? অবশ্যই নিচে ঘুমাবা, আর বোনেরা যেহেতু কইছে একটা আবদার করি পালাইছে, আর তো রাখতে হবে। আর তাছাড়া আয় আর বোনকে মনে কষ্ট দিতে হইতাম না। বাহ, বোনকে মনে কষ্ট দিতে পারবা না, কিন্তু এই হতভাগা জামাইয়ের মনে ঠিক কষ্ট দিতে পারবা, এটা ভাববা। কি বাবন লাগবো কি বাবন লাগবো না আই জানি না বাবা, আর তারে আর বোনেরা আগে ব্যাগ করে, আর বোনেরা যেহেতু কইছে তুমি নিচে হুতি থাকবো, নিচে হুতি থাকো। এই
সারা রাত আজকে আমরা গল্প করি। আয় আয় আয়। মাইয়া যাওয়া লাগেছিল এত মিটিং অবস্থা রে। ও মা এদিন আবার কি অবস্থা 6 মাস পরে হ্যাঁ কেমন আই বুঝছে রান্না হলো বাউরে বাউ। আচ্ছা কথা কো এটি কি হচ্ছে জানোস নি হেটি এখন প্রেম করছে সে আমরা এমন কালার কালার দুসো কেটে হবে বন্ধনে তো থাপ্পড় এই তো দাঁড়িয়ে আমার আই তোরে থাপ্পড়ে দাঁত লাগে যেন না দে নতুন নতুন অভিজ্ঞতা। দুলা ভাই কি হইছে দেখছুনি কি হইছে দুলাভাই এনে রইছেন কিল্লাই বেশি জোরে চাইছেন আবার না চাপাচাপির কি আছে, মানে গাছে পানি দেওয়ার জন্য একটু পানি নিলাম আর কি। থাক হইছে আর মিছা কথা কোন লাগতো না তাড়াতাড়ি লেট্রিন যান লইলে আবার ফ্যান্টন পরে হালাইবে বদনা গান কোনাই দাদি তোর কাইল্লা জামাই কি করছে? তোর কাইল্লা জামাই দাদিরে কি দেখাই অজ্ঞান করে ফেলাইছে? কি কইছো? আর দাদি অজ্ঞান হইছে কি লাই? কি কইছো তুমি? কি দেখাইছো? বিলকিস বিশ্বাস কর, আমি ওয়াশরুম ইউজ করতেছিলাম, দাদি হঠাৎ করে দরজা ধাক্কা দিয়ে খুইলা কি জানি দেখে অজ্ঞান হয়ে গেছে। আমি বলতে পারি না। হায় হায় দুলাভাই এডি আপনি কি এখন দাদি ধানের ব্যাগ কিছু দেয়া লাইছে আপনার মাঝে সব শেষ আই চুপ কর। তুই সিট কিনে লাগাই বইতে পারলাম না। বিলকিস বিশ্বাস কর, আমি সিটকানিটা লাগাইছিলাম, লাগে নাই, মনে হয় নষ্ট। তাহলে বই বই গান গাইতা। এর দুরানি কমন সেন্স নাই। আর দাদিরে অজ্ঞান করলে কি লাই? কি দেখাই? দাদি 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 কি হইছে তোমার আই কি দেখলাম আই কি দেখলাম দেখছো? আই কি ফুল দেখলাম দেখছো? ফুল দেখছো? ফুল দেখছো? আই কি দেখলাম ফুল দেখছো? আই কি দেখলাম ফুল দেখছো? ফুল দেখছো? লবণ বাজি লইয়ে গেল, লবণ বাজি লইয়ে গেল। কোথায় আইসা বললাম, কি দেখছে? আই কার কারণ লাগে না আল্লাহ জামাইয়ে না আচ্ছা জামাই সাহেব, জি, আপনি কি হাসুর কাটতে পারেননি? কিছু কাটতে হবে? আমাকে দা অথবা ছুরি দিলে আমি কাটতে পারবো। আর আমি দাসুরি দিয়ে কি কাটবেন? আপনার জিগাইলাম আপনি কি সাঁতার কাটতে পারেননি? ও সাঁতার, হ্যাঁ একটু একটু পারি, সুইমিং পুলে করেছি। আচ্ছা চলেন সাঁতার কাটি, আমরা গোসলটা সারি ফেলি। আপনি খুব ভালো কাম করছেন, আপনি একটা লুঙ্গি পরে এসছেন। লুঙ্গি পরে সাঁতার কাটি গোসল করতে যে কি মজা, সেটা আমি বলি বুঝাইতে পারতাম না। চলেন আল্লাহর নাম নিয়ে পুকুরের ভিতরে নামি যাই। আচ্ছা ভাই, এই পুকুরে কি সাপ টাপ আছে নাকি? আরে না, সাপ টাপ কোন তু নাইব, যে বড় বড় কুমির। ও মাই গড, আরে জামাই 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 কুমির আছে না? আগে আসছিল অন্যায়, যতগুলা কুমির আছিল সব আমি মারি ফেলছি। আপনি নিজ হাতে কুমির মেরে ফেলছেন? আরে খালি কুমির কিয়া, জীবনে আরো কত জিনিস আমি মারছি, সেগুলার হিসাব আপনারা আমি কইতা মারতাম না। অন চলেন গোসলটা সারি ফেলি, আস্তে আস্তে নামেন। বলেন নামি। পানির গভীরতা কত দূর? আছে একটু একটু সাবধানে নামিয়ে। আমার গোসল শেষ। জামা কাপড় কিছু আছে, ওইটা দিয়ে পেঁচায় কোথায় চলে যাই।
আমার জায়গা নিয়ে যাচ্ছে কেন? এই দাদা শালিরা, এই আমার জামা! আমার কিচ্ছু নাই, আমি কিভাবে বাসায় ফিরবো? ইয়ান কিয়া তো ইয়ানে পানির মধ্যে খারে রয়েছে ফিল্লাই। দাঁড়া থাকবো না তো কি করবো? আমার নিচে তো কিছু নাই। নিচে কিছু নাই মানে লুঙ্গি কো নাই? আমার লুঙ্গি তো আমার শালা নিয়ে চলে গেছে। উপরের কাপড় সুপড় তো নেই, এটি কিনেছে। আর উপরে জামা কাপড় তোমার শালিরা নিয়ে গেছে। আমার ঠান্ডা লেগে যেতেছে, আমার ভয় লাগতেছে, কিছু একটা করো। হুফা একটা আছে আর হেডিকট পরে বাড়ি চলো। কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার পেটিকোট পরে আমি বাসায় যাবো, মানুষ কি বলবে? আরে চুপ করো, কিছু করা নেই। আমি তোমার পেটিকোট পরি বাড়ি যাওয়ান লাগবো। পেটিকোট পরি উপরে চলে আসো, আসো। জামাই তুই আর মাইয়া বিলকিস দুইজনে প্রেম ভালোবাসা করছে, আবার নিজেরা নিজেরা বিয়াও করছে। বাপ হিসাবে, মাইয়ার বাপ হিসাবে আমি ইচ্ছে করলে রাগও করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানো? বিলকিস আমার বড় মাইয়া, বড় আদরের মাইয়া, তাই আমি মাইনে লইছি। কিন্তু বাজি তোর বিষয়ে তাই কিছুই জানি না। আচ্ছা কসাই, তোমরা যে ঢাকা শহরে জিয়ানে থাও, এই বাড়িকে কি তোমাকে নিজের নি? জি না আব্বা, আমরা ভাড়া বাসায় থাকি। ভাড়া থাও, নিজের বাড়ি ন? হায় রে, আর মাইয়ার কোয়াল উঠছে। সে কসাই শুনছি তুমি বলে এখন চাকরিও করো। চাকরি এন কি সরকারি নেই? না আব্বা, আমি প্রাইভেট জব করছি। প্রাইভেট? ও, তুমি প্রাইভেট মাস্টারি করো, টিউশনই করো? আরে বিলকিস, এ কই যাইবো, তোরে খাওয়াইবো কেমনে? প্রাইভেট টিউশনই করে আর মাইয়ারে বিয়া করতে গেছে, সাহস কত বড়! আব্বা, আমি আসলে প্রাইভেট টিউশনই করাই না, আমি প্রাইভেট জব করছি, মানে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। বুঝছি বুঝছি, আরে আর বুঝান লাগতো না। পড়ারে আজ জোর কম বলেই সরকারি চাকরি আও না, বুঝদি বেসরকারি চাকরি নিচ্ছে, জানি তো আই। ক এনে ক হিসেবে বেতন পাও? আর জামাই ৩৫,০০০ টিয়া বেতন পায়। কত? ৩৫,০০০ টিয়া। ৩৫,০০০? ওরে বাবু রে, যেভাবে কইছ মনে হয় তো ৩৫,০০,০০০ টাকা বেতন হয়। জানোস আঙ্গুর লগের বাড়ি মুকলিচ্ছা, হেতের ওলা দুগাপ দুবাই থিয়া, মাসের কত টাকা বেতন হয় জানোস নি? ১.৫ লাখ টাকা। আমি কত করি কইছি মুকলিচ্ছার ওলারে বিয়া কর, তা তো করলি না। তোর ভালোবাসা, ভালোবাসা কোন দিকে যায় দেখতেন না? তুই মুকলিসের ওলারে বিয়ে করলে হাততালা বাড়িতে থাকতে একটি, আর অন ওই ভাড়াটিয়ার বাড়িতে থাস, আর মাইয়া ওই তুই এই বাইকটা বাড়িতে থাস। আপনি চুপ করেন সাই। আই ভাড়া বাড়ি থাকলেও আর জামাই কম টিয়া কামাইলেও আই অনেক ভালো আছে, আই সুখে আছে। সুখে আছে? সুখ টেবাই টেবাই হরে, তুই যে কি সুখে আছ এটাই জানি। ও বিলকিসের বাপ সাফি যান, কিটা করবেন? মায়ের জামাই তো হালা দিতেন হাইতান না, হ্যাঁ? বিয়ে শাদি করিয়া লেছে, ভালোবাসা করেন, কিটা করবেন? সাফি যান। আর মাইয়ারা তো দুগা ডাল ভাত খাওয়াইতে হইব, খাওয়ান লাগতো না? খাওয়ান তো লাগবো। ওন কিটা করবেন? আর এরই জামাই তুই একখান কাম কর, এ দেশে ছাড়ি তো। দেশ কেন ছেড়ে দিব আম্মা? আর বইন হেতে কাতার থায়, মা গো মা বস্তা ভরে টিয়া হাঁটায়। আর বইনে আইতে শপিং করে, কাল্লা বাজার করে, কত কিছু কিনে আইসা আইতাই। আর তো কিছু করোনা নেই, এলাই তোমার একখান বুদ্ধি দেই। আর বইন হুতুরে কই তোমার একখান বিশাল আই কাতারে গেছা, ভালো হইব, সমস্যা হইতো না। টিয়া চিন্তা করো, কাম তো না। আর তোমার হৌর আছে না, হেতে সব ব্যবস্থা করবো, টিয়া পয়সা সব দিব। তুমি যে হাজির যাও, বিদেশ চলে যাও, চলে যাও। আম্মা আসলে আমি যে চাকরিটা করছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আমার ফিউচারটাও ব্রাইট। আমি কেন দেশ ছেড়ে চলে যাব? আরে তুই এরম না না করো কি, তোর হড়ি বিলকিসের আম্মা একটা শখ করছে, তুই কাতার যাইবা, বিদেশ থাকবা, এই শখটা তুই পূরণ করবা। কি চিন্তা করো কি? টিয়া হইসা তোর হড়ি কইছে না, টিয়া হইসা সব আমি দেবো। আমি আরো কই এই টিয়া তোরে কোনো দিন ইরের দিতে হইবে না, তুই আর কোনো চিন্তা করিও না। তুই যতদিন বিদেশ থাকবা বিলকিস আঙ্গু বাড়িতে থাকবা। সরি আব্বা, আমি বিদেশ যাব না। এই দেশে আমার সাথে আমার বাবা মারা আছে, আপনারা আছেন, আমার স্ত্রী আমার সাথে আছে। হ্যাঁ বুঝতে পারতেছি ৩৫,০০০ টাকাটা হয়তো বেতন হিসাবে খুব বেশি না,
কিন্তু কাছের মানুষের পাশে থাকলে, আপন লোকেরা ভালোবাসলে 35,000 টাকা দিয়ে অনেক সুন্দর একটা সংসার করা যায়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। হ্যাঁ বুঝি গেছি, একবারে বুঝি গেছি। কই এতে যেভাবে ভাষণ দিছে এতে প্রাইভেটে হয়। এরি বিলকিস, তুই হেতারে কিনলে বিয়ে করছো? হ্যাঁ, তুই ওকে ঢাকা শহরে বাড়ি আল্লাহ খোলাসাই বিয়ে করতে পারস না। আর কত স্বপ্ন আছিল তোর বাপে, আয় তোর বাসার যাম, বেড়াইম, ছাদে উঠতুম, আকাশ বাতাস দেখকুম, চিড়িয়াখানা দেখকুম, হ্যাঁ, ওভার ব্রিজ দেখকুম। ওই তো না, আর আমার কলে কিচ্ছু নাই। আর কলে তুই হিসাব কিনলে আর কলে হিসাব আর কলে ঠুন্ডা হিসার মারিয়াই কিন্নাই আর জামাইলই নোয়াখালী তাইছি। আরে তোরা কি আর তোর গো দুলাভাই গে বাড়িতে আইছে, তোরা তো দুলাভাই তোর কিছু খাইতে আর আছে তো কি আর আমি কি করতে হইব? দুলাভাই রে তোরা বে একগুনি মিলি কোলে তুলে দোয়া নিল আর বাকি টাকা দিই, ঠিক আছে? ঠিক আছে, কি কি লাগে বলো, কি কি? দুলাভাই আমরা আঙ্গ বাইটা অনেক হলো তো আঙ্গুরে কিছু খাবার না, আমরা আঙ্গ হরনের দুলাভাই এখন আমরা আঙ্গুরে খাওয়াইবেন। আপনারা চিপস কিনে দেন দুলাভাই, দেন না দিবেন? দুলাভাই আর এখন বড় দেখি জুস কিনা দেন, আপেলের জুস। দুলাভাই আরে কিন্তু বড় দেখে এখন বিস্কুটের প্যাকেট কিনে দিবেন, দেন। দুলাভাই আরে কিন্তু একখান বড় থেকে বোম্বার চানাচুর কিনে দিতে হইব, আর নেড়ে দিবেন তো। আর কাল তো ভাই বোন গুণ কত বালা, দুলাবার কাছে দামে কিছু চাই না তো, জিএন চাইছে হিয়েনের দাম কম। অবা আপনি একখান কাম করেন, আপনার হালাহালিরা যা চাইছে বেআগিন কিনি দেন। একখান কথা কই আপনাদের, হালাহালির করে যদি খাবান তাহলে বহুত কিছু হাইবেন, দোয়া হাইবেন, আশীর্বাদ পাইবেন, সব পাইবেন। আর আপনার পকেটে যদি কে হইসা না থাকে আরে কোন আই বিল দি দিমু। না না, আপনার টাকা দেওয়া লাগবে না, আমার কাছে টাকা আছে, আমার সালে দেখে আমি খাওয়াবো। ও তাইলে আপনি যখন বিল দি দিবেন। আরে রুবেলিয়া বেয়ানের তুই আর গলাগান হুয়াই রইছি, তুই আরে ফ্রিজের তুই কেন কোল্ড ড্রিঙ্ক বাইক এক লগে দিতে আসি। আচ্ছা শোনো, তোমরা বিস্কুট চানাচুর চিপস খাও, আমার কোনো আপত্তি নাই, বাট একটা করে খাবা, বেশি খেলে পেটটা খারাপ করবে। ঠিক আছে দুলাভাই। আচ্ছা সমস্যা নাই, আমি টাকাটা। আরে আমার টাকা কই? আমরা সকালে চুরি করে লই আইছি। ও বাজা ভাই আমনের টেয়ার আসো বাদ দেন, হে গুনে আন্নার পকেটে তুই টেয়া চুরি করি সব টেয়া হজম করিয়া লাগছে। ভাই বিল কত হইছে? মা গো মা, যেমনে আপনার হালাহালিরা নেওয়ানো শুরু করছে, আই তো চোখে মুখে ধুমা দেখছি, ঠিক মতো হিসাবই করতে পারি না। তারপরও এদিক সেদিক মাইনাস প্লাস করে যদ্দূর আমি হিসাব কিতাব করে দেখছি 3250 টাকা হয়েছে। আর নেঙ্গ গ্রামের জামাই আন্নার 50 টাকা দেওয়া লাগতো না, 3200 টাকা দিলেই চলবো। আর দূর মিয়া ফাইজলামি করেন, আপনার দোকানে মাল আছে 3200 টাকার, এই চিপস বিস্কুট চকলেটের চানাচুরের দাম 3200 টাকা হয় কখনো? ভাই একটা কাজ করেন না, আপনি একটু বিলটা দিয়ে দেন, আমি আপনাকে পরে টাকাটা দিয়ে দিই। হ্যালো হ্যালো হ্যালো, এ তুই থাক আইয়ের জামাই, আর আর্জেন্টি কিনি জঙ্গল মিয়া বাজারে জন লাগে, আমি থান তাইলে হ্যাঁ আজ যাই রে। জি বলছি, ফোন আসার আগে হ্যালো হ্যালো করতেছি। ভাই আমার শ্বশুর বাড়িটা কাছেই, আমি জাস্ট যাবো, টাকাটা নিয়ে চলে আসবো। আমি আন্নার ইয়ান্তন সারি দেয়, এরপর আন্না 8 টাকা গুণ মারি দিয়ে চলে যান। টিয়া দি কথা কন মিয়া, ভদ্রভাবে কথা বলেন, আমি টাকা মেরে দিব মানে? আমি মোটেও ওরকম ছেলে না। আমনে কিরকম ইয়ান জানি তো আল্লাহ লাভ নাই, টিয়া নদী আর ইয়ান্তন যাইতে না তোর না বাজি। আরে ভাই আপনি বুঝতে পারতেছেন না কেন? টাকা আমার শ্বশুর বাড়িতে, আমার স্ত্রীর কাছে, আমি জাস্ট যাই টাকাটা স্ত্রীর কাছ থেকে নিয়ে আসি। আরে মাফ করে দেন, আই হাইতাম না। আই জীবনে বহুত ধরা খাইছে মানুষের উপকার করতে যায়, উপকারের গলায় বাস। আর তাছাড়া আই আন্নারে কোন ভরসা ছাড়ি দিমু? আপনি কি আর ভাই লাগেন না বন্ধু লাগেন? জীবনের প্রথম আই আজ আন্নারে দেখলাম, কোন ভরসা আন্নারে ছাড়ি দিমু? আরে মাফ করে দেন, টিয়া দেওয়া দেওয়া পর্যন্ত আপনি ইয়ান্তন যাইতে নাইতাম না। ভাই আপনি বোঝার চেষ্টা করেন, আমি শ্বশুর বাড়িতে যাবো, টাকাটা এসে আপনাকে দিয়ে দিব। আপনার টাকাটা মারতে চাচ্ছি না ভাই। এই মি আমরা সাহসটা কম না, আমি টিয়া নদী হারা দিচ্ছেন। এরে অন্তরিকা দড়িটা কই, দড়িটা লই বাইরো, হেতার সাইকেল গাছ লাগে বান। আরে কিয়া কইলি কারে কে মাইনবো, এতে রে বানবি নি তুই একদম সোবার একখান মারি কানের পর্দা পুটা হারাইলামু। এটা তোর জুতা খুলি, তোর চাপার হাড্ডি, তোর কানের পর্দা সব ফাটাই দিব। তুই আর স্বামীরে বানবি কস? ইয়াল্লাহ বালা সুত নিবিল কিছু ঠিক জামাইকে কি তুননি? আই হারামও কই থাকতাম না, আজ যদি আগে বুঝতাম এই জামাইকে তোর, আজ তার কোন সময় ছাড়ে দিতাম, দোকান সুবিধা লাগলে হেতারে দিয়ে দিতাম। ভাই স্যার না আগে কইবেন না আপনি বিলকে সাফা জামাই। এই বিলকিস বু হেতারে লই যা, আই কাগজে টিয়া লই লইম। কাগজে তো টিয়া নাও লাগতো না, 3 মাস পর আব্বারে কম
তোর টাকা ফেরত দিতে আয় আল্লাহ দয় লাগে এই কাম করিস না আদোনো মাল নাই মাল উঠে দিতেন না কি এর লাগে কি আইলার ব্যাপার এমন ফর্সা একটা মাইয়া বিয়া করে লই এসে কসুস সরাই এত ফুলি রইছো কিনে রাগ করতেছো কিনে আই তো তোমার লই আইছি তিয়া তোমার দম লাগতো না রাগ থামাও আরে রাগ করবো না কি জন্য? দোকানদার আমার কাছে সাথে বাইন্ধে রাখতে চাইছিল। আর তোমার ভাই বোনগুলো কিরকম? এক একটার সাথে 10টা করে শয়তান থাকে, দুষ্টামির কোনো সীমা নাই। আমি কইলাম একটা একটা করে জিনিসটা, ওরা পুরো দোকান টাঙ্গালে চলে গেছে। এরা যদি আমি আপন ভাই বোন হয়তো থাপড়ায় গালটা ফাটা ফেলাইতাম। আরে বাউরে বাউ হেতারা তো ভোলা পাইন মানুষ হেতারা একটু দুলাবাইর লগে মস্করা করতেছে হেতারা আর কি করছে আই তোমার হুবাতো বোনের জামাই লুঙ্গি ব্যাকের সামনে খুলি দৌড় দিছি ছি 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 ছি, কি লজ্জাজনক ঘটনা। একটা লোকের লুঙ্গি তুমি খুলে দিছো, অপমান করছো, তুমি এটা হাসি মুখে বলতেছো। তোমার চেহারা আমাদের ইচ্ছা করছে, আমার সামনে রেখে যাও, তুমি যাও। ও বাউরে বাউ করে বেশ উঠে গেছে ওনার একটা বেশ উঠে গেছে হ্যাঁ রাইতে আইতা না আপনারে সোনা বাবু জান করলাই মজা দেখা মনে রাখুন রং দেখি আর বাস Hey so, hey na, hey ঠোঁট আন্নার হেডটা তো হেলাম এগুলো কি বলতেছেন? আমি মরে গেলাম কণ্ঠ তো একই রকম আপনি কে? এগুলো কি বলেন? আর নাম কমলা আই বিলকিসার চাচাতো ভাইয়ের বউ আন্নার ভাবি আরি ও আচ্ছা, ভাবি কেমন আছেন? মালা নাই রে ভাই আন্নারে দেখি আরো খারাপ লাগতেছে কেন? আন্নের চোখ চেহারা কণ্ঠ ব্যাক আর জামাইয়ের মতো মনে হইতেছে আর জামাই আমার সামনে বই রয়েছে আর আই হেতার লগে মিষ্টি মিষ্টি কথা বলছে বাউরে বাউ কাশিও এক খালি কাশির না আলাদা ভাই সাহেব আপনি এনে বই রয়েছেন কি আর ঘরে চলেন আন্নের সালতের আচার খাও না না, আমি চালতার আচার খাই না ভাবি। আপনি ইমু ব্যবহার করেননি কেন? কেন আবার রাত বিরাইতে আন্নার লগে কথা কইতাম আরি ভিডিও কল মারতাম আমার মতো প্রবাসীর বউদের জীবন তো ইমোর মধ্যেই আটকে রয়েছে যখন মন চায় হাতার একখান ভিডিও কল মারি মনে হয় যে সামনেই বসে রয়েছে এই জন্য আরি দেন আপনার ইমো নাম্বারটা দেন ভাবি আমি তো ইমো ব্যবহার করি না। আপনি ইমো ব্যবহার করবেন কিল্লাই আন্নার বউ তো আন্নার বগলের তলেই থাকে আন্নার মোবাইল খান দেন আই প্লে স্টোর থেকে ইমো খান ডাউনলোড করি দেন আপনি ইয়ানে কিন নাই না খোঁজ খবর লই আরি কিসের খোঁজ খবর নিতেছেন? আপনি তো ইমো নাম্বার চাইতেছিলেন। মিয়া আপনি আর স্বামীর দ্বারা ইমো নাম্বার চাইতেছেন আপনার স্বামী বিদেশ থাই বলে আপনি পুরা গ্রামের ব্যাগগুন ওলা হাইনের মাথা নষ্ট করে দিচ্ছেন এখন আর স্বামীর দ্বারা আপনি ইমো নাম্বার চান আপনারে কই দিতেছি আপনি আর স্বামী তো না 100 হাত দূরে থাকবেন নাইলে আপনার মাথার ব্যাগগুন চুলাই টানি সিঁড়ি ফালাই দিমু তোর জামাই রূপ দেখি মনে আমি মরে যাইতেছি না জামাই খেতা লইয়া আবার এত বড়াই গাব গাছের গোড়া তা গাব গাছের করে আপনি আইছেন কি ইমো নাম্বার চাইতে হ্যাঁ ব্যাগগুন রে লাগে আপনি আচ্ছা বিলকিস, বাদ দাও না, খারাপ ব্যবহার করো না। তার হাজবেন্ডের সাথে আমার চেহারাটা মিল পাইছে উনি, এই জন্যই তো আমার সাথে কথা বলতে আসলো। ইয়া ইয়া এতিনে হাজবেন্ডের লাগে তোমার চেহারার মিল আছে এতিনে এই কথা ব্যাগ গুণ রে কয় একটা হসমেরও মিল নাই ব্যাগ গুণের লাগে কত কল লাগতো না দাঁড়িয়ে আচ্ছা কি কথা আছে বলো আমাকে, এভাবে ঘিরে ধরছো কেন তোমরা? আমরা আন্নের এত আদরের শালী আর আন্নে আঙ্গ বাইতা অনের পরেতন আমাগো অহনো কিছু কিনা দেন অন্য অঙ্গ কেমন দুলাবে তোমরা তো কিছু চাও নাই, বলো তোমাদেরকে কি দিতে হবে? দুলা ভাই আর একদিন জিন্স প্যান্ট কিনে দেওয়া লাগবে। কি বলো, তুমি জিন্স প্যান্ট পরবা? পড়ুন আয়েস বান্ধবী সাদিয়া প্রতিদিন জিন্স প্যান্ট পরে পরে ঘুরে বেড়ায় আইরে দেখলেই ঠেস মারি মারি কথা কয় আন্নে যদি আর একখান জিন্স প্যান্ট কিনে দেন আন্নের আই একখান সুম্মা দিন দুলাভাই আর 200 টাকা দেন আর হরিক্ষার হিস দিম আর আরেকটা ছোট্ট আবদার আছে আন্নার কাছে আর একটা ফোন কিনে দেন লাগবে আবার ভাবি না যে আইফোন দেওয়ার প্রেমিকের লগে কথা কইম আই শুধু একখানা আঙ্গ ক্লাসের মুখ ক্লাস আছে না সেগার লগে একখানা গ্রুপে স্টাডি করি মানে হরলাহার ব্যাপারে কথা কইম আর আবার হেমন কেউ নাই আন্নের তো হিগা কইছে যে মা দিব আর আয়ানের পাঞ্জা করে দিব। ও আচ্ছা আচ্ছা। দুলাভাই আমি কিন্তু আর এখন মেকআপ বক্স কিনে দিবেন জাপানের তো এখন নতুন মেকআপ বক্স আছে আমগো বান্ধবী দীপালি এটা ব্যবহার কইরা কি সুন্দর হইছে।
হইছে মা গো মা, হেতি আগে যে কি কালার কালা আসিলে এখন একদম দবদবে সাদা হয়ে গেছে। আরে দেখা খালি ঠেস মেরে কথা আর এই শুই চলে। দুলাভাই অন্য কিন্তু আর মেকআপ বক্স কিনে দিবেন, দাম মাত্র 10,000 টাকা। রাখতেন মেকআপ বক্স দুলা ভাই, আর প্রত্যেকটা বন্ধু বান্ধব রাস্তাতে হোন্ডা নিয়ে ঘুরে বেড়ায়, আর রাস্তা দিয়ে একা গাড়ি বেড়ায়, আমার কোনো বন্ধু বান্ধব আরে পিছিয়ে উড়ায় না। আমার ব্যাপারে কতদিন কইছে আমার একটা হোন্ডা কিনা দিতে, দেয় না দেয় না দেয় না, আপনার কিন্তু দেওয়া লাগবে। দুলাভাই আর কিন্তু ফোন নাই কই না দুলাভাই। আজি হুতে দুলাভাই হাই কি আবদার করতে আছে, হ্যাঁ আজি জামাই কলচা গুদা এত বড়, তোরা যা চাইবি দিব। জামাই এখন কথা কইতাম, জি বলেন। তোমার দাদি হরি আছে না, হ্যাঁ না তো বয়স হয়েছে মরি যাইব, তো আই চাই আর কি নাতিন তোমার একটা সিঁড়ি দিতে থাক, মানে একটা হামসে সিনে যদি আনি দিতা। জি আম্মা দিব, তোমরা কোনো চিন্তা করো না, আমি সবাইকে সময় মতো সবকিছু দিয়ে দিব। দুলাভাই আবার কি এর সময় মতো দিবেন? আপনার থেকে অন্টে আনাইনি। না টাকা আছে, মানে চলার মতো হাত খরচের টাকা তো পকেটে থাকে। এই যে যা দেখতেছেন, ওই যে বাড়ি, ওই যে বাড়ি, এই যে বাড়ি, ওই দিকে সম্পত্তি যা আছে, এই যা আছে যা দেখতেছেন, যা জায়গা সম্পত্তি সব আর খালু। আর এই যে হইর দেখতেছেন না, এটাও আর খালু। এই যে হইরের মতো আর খালুর আরো 60টা হইর আছে, এক একটা হইর এক একটা দিঘির সমান। আর 60টা দিঘিরে যদি এক লগে জোড়া লাগুন যায়, তাহলে মনে করেন যে আটলান্টিক মহাসাগরের মতো হয়ে যাবে। আর এই হইরগুলাতে রুইত মাছ, কাতলা মাছ, ব্রিগেড মাছ, মাঝে মধ্যে বোয়াল মাছেরও চাষ করি। আর খালুর যত বিষয় আসে, জায়গা সম্পত্তি আছে, হইর হুসকুন সবাই দেখাশোনা করি। ইল্লা বলি তো আর খালু আরে আদর করি, নিজের হোলার মতো নিজের বাড়িতে রাখছে। হ্যাঁ বুঝলাম, ভালো এই ব্যাপারটা। চলেন সামনের দিকে ঘুরে আসি। তাহলে কারণ আমি ট্রাক্টরটা লই আই। ট্রাক্টর আনতে যাবেন কেন? ও মা নেই তো কইলেন আপনি হারা গেরাম ঘুরবেন, তো হারা গেরাম যদি আডি আডি ঘুরেন আপনি কি ঘুরতে হারবেন? আনে ঠ্যাঙের ভিতরে ব্যথা হয়ে যাইতো না। আমি ট্রাক্টরটা লই আই, ট্রাক্টর উঠে বই আপনি পুরা গেরাম ঘুরবেন। আই তো মাঝে মধ্যে আর খালতো ভাই বোন গুনেরে লই ট্রাক্টর উঠে বই আই, পুরা গেরাম ঘুরি, মাঝে মধ্যে মেলাতে লই যাই, মাঝে মধ্যে বাজারেও লই যাই। ভাই একটা ট্রাক্টরের ড্রাইভার ছাড়া থেকে বসতে পারে না, এতগুলো মানুষ বসবে কিভাবে? আরে আর নেই এলো চিন্তা করেন কিল্লাই, আর খালতো ভাই বোন গুণ ট্রাক্টর উঠে বই সিবা সাবা দিয়ে না হয় হিয়ে নে বই যায়। আর আপনার বইতে যদি কোনো অসুবিধা হয় আপনি ঠেকায় বই যাবেন গো। না ভাই আমি জায়গায় বসে যেতে পারবো না, আমার ট্রাক্টর লাগবে না, আমি চলেন পায়ে হেঁটে যাই। আচ্ছা আপনি বিয়ে করেন নাই? বিয়ের কথা কই আপনি আমার ইমোশনাল করে দিলেন কেন? আরে ভাই আজ ছোটবেলার তো না তো বিয়ে ঠিক হয়ে আসছিল, কিন্তু বড় বেলায় এত বড় একটা আমি বড় থেকে খাইছি। কার সাথে বিয়ে ঠিক হয়েছিল ভাই? কি হয়েছে? কে ছাকা দিছে আপনাকে? কার লগে? আর বিলকিসের লগে। ভাই মেয়ে ফাইজলামি করেন আপনি। আপনি হলেন জামাই, আপনার লগে হাইজলামি করতাম না। তাহলে শুনেন, ছোটবেলা আর আব্বা আম্মা আর খালা খালু আর লগে বিলকিসের বিয়া ঠিক করছি। কথা ছিল বড় হইলে আন্ডা দুজনের বিয়া দিব। কিন্তু কি হইলো, হিতি ঢাকা শহর গেছে উচ্চ শিক্ষিত হইবেন লাই, হিতি উচ্চ শিক্ষিত হয়ে বাড়ি তাইবো আর লগে বিয়ে হবো ফাইনাল। কিন্তু হিতি ঢাকা শহর যাই আমনারে দিয়ে পাগল হয়ে গেছে, আমনারে করছে বিয়া। আর খালু জ্ঞান নরম দিলের মানুষ, ইল্লা বলে এই বিয়ে মানে নিছে। আমি এত নরম দিলের মানুষ না, আমি এই বিয়ে মানে নিতে পারলাম না। আর যে হোলারে বিয়ে করছে এই হোলা কি আত্মনো যোগ্য, আত্মনো সুন্দর, আত্মনো বালা? এই যে দেখেন, দেখেন আপনি নিজের চোখে দেখেন, আমার কালার কি আর হাতের কালার কি? কফি কালার। কি কইতাম, নিজের কোয়াল নিজে হচ্ছে। আচ্ছা যাই হোক, এত কথা কই আপনারা আমার কোনো লাভ নাই। এখন চলেন। যান যান, আপনার মতো আপনি ঘুরে আসেন, যান, আমার ঘোরার ইচ্ছা নাই কোনো। আরে জামাই বাবাজি আপনি আইছেন একটা বাড়ি, আপনারে আমি এখন ঘুরাইতেন বাড়ি হচ্ছে, আপনি এগুলা কি বলতেছেন? গোষ্ঠী তো উদ্ধার করে দিবেন, কি বলা বাকি রাখছেন? যান আপনার ট্রাক্টর আপনি যান, আমার ঘোরার ইচ্ছা নাই। আরে জামাই ধর্মী আপনার মুখে যা আসে তাই বলছেন আপনি, সব কিছুতে খোটা দেন আপনি। ফাইজলামি রাখছি মাস, যা মন চাই যা করবে। তুমি কি কর, তুমি ঢাকা চলে যাবা কিনলাই? কেন চলে যাবো না? তুমি আমার কথা লুকেছো কেন বলো? কুতুবের সাথে তোমার বিয়ে ঠিক হওয়ার পরে তুমি আমাকে কেন বিয়ে করছো বলো? আর লগে কুতুবের বিয়া ঠিক হইছে, ইয়ান কথা তোমারে কে কইছে? সে নিজ মুখে আমাকে বলছে। আম্মা কুতিবা কইছে কেন? খাও হ্যাঁ তারা এই শেষতেছি এরে কুতিবা, এই শয়তানের ঘরে শয়তান শয়তানের বাচ্চা এমি আয়। আমি আয় খালা কি আরে বলাইছেন? তুই আর মায়ের জামাই লগে কিতা কইছ? কি কইছস? ওমা খালা, আয় আন্নের মাইয়া জামাইরে কিয়া করছি? আয় আজ যে আন্নের মাইয়া জামাইরে আর খালুর যত জমি জোতান আছে, যত গো গোতান আছে, যত ফুকুর আছে, সব আন্নের মাইয়া জামাইরে আজ যাই গুড়ি গুড়ি দিয়ে আইছি। এরপরে আন্নের মাইয়া জামাই আরে কয় যে হেমিয়া হুরা গেরাম গুড়ি গুড়ি চাইবো। এরপরে হেমিয়ারে আই কইছি যে আপনি কারণ
আমি ট্রাক্টরটা লই যাই, আপনি ট্রাক্টরের উপরে ফেগায় বসি পুরা গেরাম ঘুরি দেখবেন। হ্যাঁ মিয়া, এই স্যার আপনারা আর কি কইছি আই? এই তুই বলে কইছিস আমি বিলকিসের তোর লোকে বিয়ে দেবো? হ্যাঁ আমি এই কথাও বলছি। কি লেখালু, আপনি কি নিজের মুখের কথা নিজে বলে গেছেন কন? আপনার নিজের মুখে কন ন যে আর বিলকিসের বিয়ে একদিনে দিবেন? সোমরা তোর গাড়িটা থালে দেবো। ওই আই কি কইছি দেখুব? আরে আই তো কইছি তোর আর বিলকিসের বিয়া একদিনে দিও। আই কি এর লাগি কথা কইছি জানোস নি? তোকে দুইজনের একদিনে বিয়ে দিতে এলে আর খরচ কমাইব। হিসা মারক রে, হিসা মারক আর কোয়ালে। আই খালুর কথারে কি বুঝি বই রয়েছি। ও খালু, আই তো আনের কথাটারে ভুল বুঝি, এতদিনের জন্য স্বপ্ন দেইয়ে রে বিলকিসের বিয়ের কথা। খালু আই ভুল করছি, আনের কথা ইয়ের আই ভুল ভাবছি। জামাই সাহেব আসলে মানুষই তো ভুল করে, আর আসলে খালুর কথা ইয়ে নাই ভুল বুঝি, স্লিপ টাঙে গেছে। আন্নার উপরে মনে কষ্ট নিয়ে না জামাই সাহেব, আন্নারে মাফ করি দেন। বাইসাব, হ্যাঁ তার কথা আপনি মন খারাপ করেন না। হ্যাঁতে গায়ে পাওয়া লম্বা হয়েছে, বুদ্ধিও না একটা না। হ্যাঁ তার কথা আর ব্যান্নার আজকাল ফাঁদের সমান। হইছে আর ডাক্তার লাগতো না। আম্মা ডাক্তারে কই দিয়ে হাতের লগে যেন কেউ শয়তানি না করে, হাত গাত তো হষ্ট করিছে। হইছে, তুই এমনি আর ইচ্ছা জামাই লগে, হ্যাঁ নতুন জামাই জামাই কিছু মনে করো না। আই তোমার লাই শীতল হিডা, গোডা হিডা, কোলা হিডা সব হিডা বানাইছি, চলো খাই দে। চলো, পিঠা আমার পছন্দ, চলো ঘুমা ঘুমা যাবি। চলো। বাজি তোমরা হুট করে বিয়া করি হেলাইছ। বিয়ার সময় তো আই কিছু দিতাম হারিনি, আর সুযোগও হয় না। অনাই কিছু এই জামা কাপড় লই আইছি, তোমরা এই প্যান্ট শার্ট আর কি। তুমি যদি এগুলো হিন্দু আর খুব ভালো লাগে। আব্বা কি দরকার ছিল কষ্ট করে কেনার? আমার তো অনেক শার্ট প্যান্ট আছে। জানি তো তোমার মেলা জামা কাপড় আছে, তাও শ্বশুরে একটা জিনিস দিছে বললে আর খুব আনন্দ লাগবে আর কি। থ্যাংক ইউ। তোমার ডাইনারকে দাও, বেশি কিছু দিতে হারি না, ছোট্ট একটা উপহার, মানে তোমার হরির পক্ষ থেকে আর কি। জি আম্মা, থ্যাঙ্কস। পছন্দ হয়েছে? জি অবশ্যই, খুব সুন্দর। দেখছেন দিকে মানাইছে। দুলাভাই, বিলকিস তো আর স্বামীর স্বাস্থ্যবন, স্বাস্থ্যবন হইল হাতেনে কিন্তু হ্যারে নিজের বোনের মতোই দেখে। আন্নে আঙ্গুর বাড়িতে আইসেন হুনি, সাথে সাথে সে পার্সেল করে সেন্টটা পাঠাই দিছে। আন্নে যদি ব্যবহার করেন হে খুব খুশি হইব। থ্যাংক ইউ। ভাইকে জানাই দিন যে আমি এটা পাইছি। এখন তোর আর দিতাম দেশেন কি নাই আরে দিতাম কইছি দে। আর কত দিতা? দাদি ইয়ান তুমি কি করলা? এই চুড়ি না তোমারে দাদা কিনে দিছিল বিয়ার দিন, আরে দি দিলা। বোন রে, আমি বুড়া হয়ে গেছি, আর কাছে তো আর দেওয়ার মতো কিচ্ছু নাই। এই চুরি গান তোরে দিয়ে দিলাম, এই চুরি গান হরে মনে করবি যে আমি তোর লগে আছি, আর ভালোবাসা তোর লগে সারা জীবন থাকবো। এই চুড়ি আর জীবনের সব চাইতে বড় উপহার, আমি এই চুড়ি সব সময় পরে থাকি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা আমাকে বিলকিসকে এত কিছু উপহার দিলেন, আমরা তো কিছু দিতে পারলাম না আপনাদের। বাহুরে আঙ্গরে তোমার কিছু দন লাগবে না, তুমি খালি এই আঙ্গ বড় আদরের মাইয়াটারে একটু সুখে শান্তিতে রাখো। মানে দোয়া করি দেন, দোয়া করি দেন। দুলাভাই, আমরা শুনছি আন্না অনেক ভালো গান হারে, এখন আন্না আঙ্গুরে গান শুনাইবে। আয় আর বন্ধু মুখলেসতে হিজার গিটার গান লই আইছে। আয় না আম্মা আপা তোমরাও আপু আয়ো না। গান দেখছেন না? দুলাভাই চলেন গান, আম্মা চলেন। আরে নাতিন যে আমার গান দুলা ভাই, আন্নের গান শোনার লাগে আর পরানরা আনসান করতেছে, আপনি তাড়াতাড়ি গান শুরু করেন। তোমরা তো আমাকে বিপদে ফেলে দিছো, আমার গলা অবস্থা তো এমনিই ভালো না, কি যে গান গাবো। আপনি যেমনি গাইবেন আমরা হিমনি শুনি, গান না একটা গান গান। ভালো, আচ্ছা আমি জানি না তোমার বন্ধু মোকলেসের মতো গান গাইতে পারবো কিনা, কিন্তু আমি আমার মতো করে ট্রাই করি, ঠিক আছে? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সুন্দর হয়েছে দুলাভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরি জামাই আর গান গাও ভাল লাগছে। আর না একটা দেশত্ববোধক গান গান, আর খালুর খুব পছন্দ। ধানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে নকুল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মায়ের মায়ের এত স্নেহ কোথাও গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি, আহা এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। থ্যাংক ইউ বলো ভালো না। অনেক সুন্দর হয়েছে দুলাভাই। থ্যাংক ইউ। আব্বা, আপনাদেরকে একটা কথা বলার ছিল। বলো। আগামীকাল সকালে ঢাকায় ফিরে যেতে হবে। এটা কি এক জমাবে আজি, তুই আরো কদিন থাও, আমরা তো অন্য তোমরা কিছুই করতে পারি না। আসলে অফিস থেকে ফোন আসছিল, বললো যে পরশুদিন আমাদের জয়েন করতে হবে, সো যেতেই হবে। আচ্ছা এই গিটারটা দেখে দাও, বিলকিস চলো বুঝাইতে হবে। দুলাভাই, আপনার লগে আমরা অনেক দুষ্টামি করছি, আপনারা অনেক জ্বালাইছি, অনেক বিরক্ত করছি। কি করতাম কন? আপনারা দেখলেই খালি দুষ্টামি করতে মন চাইতো। আপনি চলে যাইবেন কই? আমাকে কিন্তু অনেক মনে হইব। আপনি আবার আইয়েন দুলাভাই। না, আমিও তোমাদের অনেক মিস করব, তোমাদের দুষ্টামিগুলোও আমার অনেক মনে পড়বে। ভাই সাহেব, ঢাকায় যাই এই বুড়া বেডি গান গালে ভুলি যায় না। না দাদি, আমি আপনাকে ভুলে যাব না, আপনিও আমাকে ভুলে যায়েন না। আব্বার মোবাইল থেকে আমাকে মাঝে মাঝে ফোন দিন, আপনার সাথে কথা বলতে পারলে আমার অনেক ভালো লাগবে। অবশ্যই দিব ভাই সাহেব, আর বোনকার দিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে দাদি, রাখবো। জামাই বাবাজি, কি খাওয়াইছি না খাওয়াইছি তুই আবার তোমার আব্বা আমারে কইও না। তুমি চলে যাইতে আসো, আর কলকাতা হাটে যেতে আছে। তুমি আবার আইতে কিন্তু তোমার আব্বা আমারে লই আইও। তুমি যে কি কও না, জামাই বাবাজি এনে যে বিরক্ত হইছে, এই জীবনে আর এনে আইতো নয়। বিশ্বাস করেন আব্বা, আমি একদম বিরক্ত হই নাই। শুরুর দিকে একটু বিরক্ত লেগেছিল, কিন্তু পরে আমি যখন মিলেমিশে গেলাম, আমি ফিল করতে পারলাম যে কি সুন্দর একটা পরিবার। মা বাবা ভাই বোন মিলেমিশে কত হাসি খুশি, এটা আনন্দ থাকা একটা পরিবার। এখানে আসলে কোনো দুঃখ নাই, এখানে তাকালে শুধু সুখ আর আনন্দে দেখতে পাওয়া যায়। এখানে ঘুরতে আসার পরে বুঝতে পারলাম এটাই সত্যিকারের লাইফ। এখানে বিশুদ্ধ বাতাস আছে, ফরমালিন মুক্ত খাবার আছে, আশেপাশে আপন জনেরা আছে, ভালোবাসা আছে।
আর ঢাকায় আমরা যে জীবনযাপনটা করি সেটা আসলে কোনো জীবন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস, তারপর যে যার যার মতো ব্যস্ত। এমনকি ফ্যামিলি মেম্বারও একজন একজনের চেহারা দেখে না মাসের পর মাস, বছরের পর বছর। সবাই টাকার পেছনে ঘুরে, সফলতার পেছনে ঘুরে। আমি অন্তত এই সুখটার লোভে হইলেও এই গ্রামে আবার ঘুরতে আসবে, এটুকু কথা দিতে পারি। আমার কথা গান শুনি আর মন গান ভরে গেছে ভাই। আনা আবার আইয়েন, আন্ডা বেয়া গুণা মেলা অপেক্ষা করুন। আব্বা আম্মা আমি কি আমরা ভালো থাকিও, দেখতে মিলে ভালো থাকি, দাদি ভালো থাকিও। গেলাম সবাই, আমি গেলাম। ভালো থাকিস। দুলা ভাই আবার আইয়েন আপনারা, আপা গেলাম।